ছিল, দিয়ে ছেলেটা তো মটর খায়নি কদিন, দিয়ে বাড়ি গিয়ে মাকে বলছে, মা মা আমাকে একটু মটর দাও না। বাবা তাড়াতাড়ি এসো, পড়াশোনাটা করে নি। রেডি হয়ে গেছি আমি। রেডি হয়ে গেছো পড়ার জন্য? কেক মেকিং ক্লাসে। তুমি কেক মেকিং ক্লাসে যাচ্ছ? বাবা কেমন আছো সবাই? সোনাই সোহাগার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। যতই ভাবি যে গ্যাপ দেব না, তবুও গ্যাপ পড়েই যাচ্ছে। এই যে পুজোর ছুটিতে বাড়ি গিয়েছিলাম, সেখানে গিয়ে তো আমার কাজ করতে একদমই ইচ্ছে করে না। সারাদিন মনে হয় খাই দায় আর শুয়ে থাকি, গল্প করে বেড়াই, ঘুরে বেড়াই, তারপরে কিছু ভিডিও করে আনবো, এনে পরে শেয়ার করব, এরকমটা। তো এই করে করে আমার বেশ কিছুদিন তো ওখানেই চলে গেছে। তারপরে এসে যেহেতু চেরি নতুন করে শুরু হয়েছে, তাই টুকটাক টুকটাক কয়েকটা অর্ডার আসতে থাকছে তোমাদের ভালোবাসার জন্য। তো সেগুলো করতে করতে এই দিকটা একদমই খেয়াল করা হচ্ছে না। আর এদিকে মনটাও খারাপ করছে, যেহেতু আমি এই ব্লগটা খুব মন দিয়ে করতাম আর ভালোও লাগে, আমার একটা ভালো লাগার কাজ, সেই হিসেবে একটু খারাপও লাগছে। তাই ভাবলাম না, আর দেরি করা চলবে না, এবার এই কাজটাও শুরু করতে হবে। তবে দুটো কাজ একসঙ্গে করা যে কি মুশকিলের, সেটা আমি এখন বুঝতে পারছি। তার সঙ্গে তো আছে বাচ্চা, তারপরে আছে সংসার, সব সামলে উঠে করতেও বেশ কিছুটা কষ্ট হয়ে যাচ্ছে আমার। তারপরেও মনে হচ্ছে না, এবার আমাকে করতেই হবে। যাকে এসব কথা। কেমন আছো বলো সবাই? আর এই যে আমি এখন স্কুলে যাচ্ছে, আর অনেক দিন পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি যে আমি স্কুলে যাচ্ছি। তোমরা অনেকেই বলেছিলে আমি সারাদিনের একটা ভিডিও দিও, তো ভাবলাম চলো আজকে তোমাদেরকে সেই ভিডিওটা শেয়ার করি যে আমি সারাদিন ধরে কী করে। তো ওই যে প্রথমেই দেখলে যে হোমওয়ার্ক করছিল, কারণ 2 দিন ছুটি ছিল, তারপরে ওনার হোমওয়ার্ক করা হয়েছিল না, তাই ঝটপট ঘুম থেকে উঠে মনটা ভালো ছিল তাই হোমওয়ার্কটা করে নিয়েছে। এমন নয় যে ও রোজই এরকম করে হোমওয়ার্ক করে বা কিছু, মুডটা খারাপ থাকলে বা ইচ্ছা না করলে করেও না এরকম। তো তারপরে ওকে রেডি করিয়ে স্কুলে পাঠিয়ে দিলাম। ওর পাপা অফিসে চলে গেল, আর পুচকু তো সকালবেলায় চলে গেছে স্কুলে, ওর তো 7:30 বাস আসে। তো তারপরে এই এখন তো কোন মানে কাল সেটাই বোঝা যাচ্ছে না, সবসময় বর্ষাকালই মনে হচ্ছে, রোজই বৃষ্টি হতেই থাকছে। তো এদিকে দেখছি চারিদিকে পুরো মেঘে ভর্তি হয়ে গেছে। আর এই জানালাটার কাছে আসলে কেন এত যে ভালো লাগে, আমার খুব ভালো লাগে। বাইরে এত গ্রিনারি দেখেই মনটা শান্তি হয়ে যায়। তো তাই একটুখানি দেখে নিলাম। দেখার পরে এখন তো বাড়িতে একা, কোনো কাজ নেই। আর এই ভিডিওটা তখন কিন্তু আমার চেরি শুরুই হয়নি, বুঝতে পারছো? তাহলে আমার চেরি শুরু হয়েছে সবে 1 মাস হলো, আর তার আগেরই ভিডিও এটা। তো এখন এই যে একটুখানি চা বানিয়ে নিচ্ছি নিজের জন্য, মানে কি বলবো, নিজেকে প্যাম্পার করা। আমার ভালো লাগলেও চা খাই, খারাপ লাগলেও চা খাই, মানে কিছু ইচ্ছে না করলেও মনে একটু চা করে খাই, নিজের সঙ্গে সময় কাটাই এভাবেই আর কি। তো তারপরে এখন পুচকুকে নিতে যাচ্ছি। আমি এই সময়টা আমির একদমই ঘুম হয় না। স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে ও একটু খেলা করে, কারণ ঘুমিয়ে গেলে না পুচকুকে আনতে যেতে একটু অসুবিধা হয়ে যায়, ও উঠতে পারে না, সেই জন্য। তো এখন দুজনে মিলে যাচ্ছি এই লনটা দিয়ে। আমাদের এই কমপ্লেক্সটা খুবই সুন্দর, গ্রিনারিতে ভর্তি চারিদিকটা, বেশ ভালো লাগে। আর এই যে দুষ্টুর কাণ্ড দেখো, ও সর্বক্ষণ এটাই করতে থাকে। তোমরা যে ছোট্ট অ্যামিটাকে দেখেছিলে, সেই অ্যামি আর এই অ্যামির মধ্যে অনেক পার্থক্য। এই যে কি দুষ্টু হয়ে গেছে কি বলবো তোমাদের আর কি। তাই ওদেরকে সামলাতেই আমার আর কি দিন চলে যায়। তো তারপরে পুচকুকে নিয়ে এসে এখন সন্ধ্যাবেলায় ওনার বায়না হয়েছে কিছু একটা খাবে। এবার কি করে দিই বলো তো? তাই ভাবলাম একটুখানি প্যানকেক করে দিই। তো বাড়িতে তো আমি কেক বানাই, তো তার জন্য স্ট্রবেরি ফ্লেভার, তারপরে কালার সবই থাকে। তো ভাবলাম একটুখানি স্ট্রবেরি ফ্লেভার করে বানিয়ে দিই, তাহলে ওদের ভালো লাগবে। তো পুচকু বললো ও খাবে, তাই দুজনকে একটু বানিয়ে দিচ্ছি আর কি প্যানকেকটা স্ট্রবেরি ফ্লেভারের। খুবই ইজিভাবে বানাই। একটুখানি আটা দিই, তার সঙ্গে দুধ আর সামান্য একটু চিনি দিই, আর দিয়ে ভালো করে মিক্স করে নিই। নেওয়ার পরে একটু ফ্লেভার দিয়েছিলাম, স্ট্রবেরি ফ্লেভার, আর তার সঙ্গে একটু ফুড কালার দিয়েছিলাম। ব্যাস, এই যে রেডি হয়ে গেছে। এবার ওনাকে একটু দিয়ে আসে, উনি বারবারে আসছে না, দেখে যাচ্ছেন যে আমার হয়েছে কিনা।
সারা দিনগুলো না এইভাবেই কেটে যায়, সকাল থেকে রাত কিভাবে হয়ে যায়। মোস্টলি যে দিনগুলো উইকডেজ থাকে সেগুলো তো একদম এভাবেই কেটে যায় সারাদিন দৌড়ের উপরে। তো এই যে ওনাকে দিতে এসেছি। কি স্প্রিংকলস দিতে হবে? আচ্ছা ঠিক আছে। ওই যে আমার ওই কেকে দেওয়ার জন্য যে স্প্রিঙ্কলগুলো থাকে ওগুলো দেখেছে, এবার ওগুলো ওর মধ্যে দিয়ে দিতে হবে। চিন্তা করো, সত্যি মানে বাচ্চাদের সামনে যে এই কাজগুলো করা আমার কতটা ডিফিকাল্ট। আমি যখন চকলেট বানাই না, ও হা করে বসে থাকে কখন মাম্মা একটু লেফটোভার ওকে দেবে, ওই জন্য আর কি। তো রোজ রোজ দেওয়াটাও ঠিক নয়, তাই জন্য ও যখন থাকে না আমি তখনই বানানোর চেষ্টা করি। দেখো খুশি, বসো বসো বসো। আমি আগে ও স্কুলে গেলে ওই সময়টায় আমি ভিডিওটা করার চেষ্টা করতাম ভয়েস ওভার দিয়ে। তো এখন যেহেতু ওই কাজটা করা হয় তাই জন্য আর এটা হয়ে ওঠে না। তবুও ভেবেছি যে যে দিনগুলো ফাঁক থাকবে সেই দিনগুলোতে আমি এই ভিডিও এডিটিংগুলোই করে রাখবো, তাহলে আমার দুটোই একসঙ্গে হবে। আর কি করছো ওটা? তোমাকে পড়তে বসতে হবে যে এখন। বাড়িতে পড়তে সুন্দর লাগে তোমার? বাবা তাড়াতাড়ি এসো, পড়াশোনাটা করে নি। রেডি হয়ে গেছে আমি। রেডি হয়ে গেছো পড়ার জন্য? কেক মেকিং ক্লাসে। তুমি কেক মেকিং ক্লাসে যাচ্ছো? বাবা কি সাজ দিয়েছো গো। না বসো, বের করো বইপত্র, কি আছে তোমার কাছে? ফার্স্টে কি বুক আছে বের করো। ফার্স্টে হচ্ছে হ্যাঁ ইংলিশ। ইংলিশ, ওকে দাও। ফার্স্ট ইংলিশ। তাহলে লিখতে দিই ইংলিশটা। কিছু একটা লিখতে দিয়েছিলাম, দেখো তোমার নাম, ঝটপট লিখে শেষ করে ফেলো তো নামটা। কোথায় যেন দিয়েছিলাম? নেক্সট হচ্ছে বাংলা। ওকে, কোথায় দিয়েছিলাম বের করো। আমার মনে নেই। তোমার মনে নেই? আমার চুলে অনেক ব্যথা করছে, এটা ভরে এসেছি। আচ্ছা লেখো লেখো, মোটা লেখো লেখো। এই ফার্স্ট লিখো। কিছু মৌখিক তো আমি ভালোবাসি, খেয়ে নেব। ভালো করে প্র্যাকটিস করো। ঠিক আছে, মৌখিকটা ভালো করে প্র্যাকটিস করছি। করো, হয়েছে? এবার নাও লেখো। এবার এটা লেখো দেখি, লেখো একটা লেখো। আমি ট্রাই করছি ম্যাম। বাহ, খুব ভালো হয়েছে, খুব সুন্দর, হাই ফাইভ। আমি মৌখিকে অনেক এক্সপার্ট। এক্সপার্ট? আচ্ছা ঠিক আছে, নাও লেখো। আমি তুমি মা কি করছো তুমি? আমি রুটি করছি। বাবা, কারণ সোনার অনেক রুটি খেতে অনেক পছন্দ করে আম্মু। তাই? হ্যাঁ। তো এই যে আমি রুটি বানাচ্ছিলাম, ওনাকেও রুটি বানাতে হবে আমার পাশে বসে, তাই জন্য ও রুটি টুটি বানিয়ে নিল, নিয়ে তারপরে ওকে খাইয়ে দিয়েছি, দিয়ে তারপরে আজকে মুড ভালো ছিল বলে দুবেলা একটু পড়তে বসে নিয়েছে। আর তারপর নিশা এই ভিডিওটা পাঠিয়েছিল আমাকে যে ওর বিয়ের অ্যালবামটা হয়ে গেছে। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, বাড়ি গিয়ে পুরোটা শেয়ার করব, এখানে পুরো ভিডিওটা নেই। তবে দারুণ বানিয়েছে, ছবিগুলো এত সুন্দর এসেছে না, সব হয়ে যায় কিন্তু এই ছবিগুলো স্মৃতি হিসেবে থেকে যায়। আবার মনে পড়ে যাচ্ছে সেই দিনগুলোর কথা, দেখতে দেখতে প্রায় 1 বছর হয়ে গেল ওর বিয়ে হওয়া। এই তো নভেম্বর মাস চলে এসছে, গত বছর নভেম্বরে 1 তারিখে ওর বিয়ে হয়েছিল। দিনগুলো না কিভাবে কেটে যাচ্ছে বোঝাই যাচ্ছে না একদম। তো ছবিগুলো দেখে খুব ভালো লাগছিল।
আমার বিয়ের অ্যালবামটাও না বাড়িতেই আছে আম্মুর কাছে রাখা। ওখানে সবাই দেখে, এখানে কে দেখবে, কাকে দেখাবো। ওখানে বাড়িতে লোকজন আসলে আম্মু খুলে খুলে দেখায়। আমার বিয়ের অ্যালবামটা আজ থেকে প্রায় 13 বছর আগে হয়েছিল, কিন্তু খুবই সুন্দর হয়েছে। মনে হয় তোমাদের সঙ্গে একবার শেয়ার করেছিলাম। এবার বাড়ি গিয়ে যদি সম্ভব হয় তাহলে আরও একবার দেখিয়ে দেবো তোমাদেরকে। কি হলো? মা একটা গল্প শোনাও না। আজকে তুমি আমাকে একটা গল্প শোনাও। ঠিক আছে, শোনাচ্ছি। একটা ছেলে আমেরিকা থেকে ইংলিশ শিখে এসেছিল। যে ছেলেটা তো মটর খায়নি কদিন, দিয়ে বাড়ি গিয়ে মাকে বলছে, মা মা আমাকে একটু মটর দাও না। দিয়ে মটর দিল, দিয়ে খেতে খেতে গলায় আটকে গেছে। দিয়ে ছেলেটা বলছে মাকে, ওয়াটার ওয়াটার ওয়াটার। দিয়ে মা ভাবছে আমার ছেলে আরো মটর খাবে। দিয়ে মটর গলায় আটকে ছেলেটা মারা গেল। দিয়ে মাটা গায়ে হাত দিয়ে বলছে, কোন দেশেতে গেলি বাবা, কি ভাষা শিখলি, ওয়াটার ওয়াটার করে শেষে মটর খেয়ে মরলি। দি এন্ড। এবার ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, নিজের গল্প বলা হয়ে গেছে। বাই, গুড নাইট। আমি রানীর গল্প শোনা হলো, সারাদিনের রুটিন দেখা হলো। এবার চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত রাখছি। আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ অবধি তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। কেমন? আসি তাহলে। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু চ্যানেলটি ফলো করে দিও। আর ওই যে দেখতে পাচ্ছ সাইকেল চালাচ্ছে পুচকু, মাত্র 1 সপ্তাহের মধ্যে সাইকেল চাপা শিখে গিয়েছিল। আমাদের একটা টেনশন কাজ করছিল যে ও কবে শিখবে। তো যাই হোক, ফাইনালি ও শিখে গেছে। ওর নিজেরও ভালো লাগছে, আবার আমাদেরও ভালো লাগছে। তাই পুচকুর পাপা ওকে এই যে রাত্রিবেলায় ফাঁকা পোডিয়ামে নিয়ে গেছে শেখানোর জন্য, প্র্যাকটিস করার জন্য। ঠিক আছে, চলো আসছি তাহলে, আবার দেখা হবে পরের ব্লগে।